হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব কিভাবে তোমরা পলিটেকনিকের ফর্ম ফিল আপ করবে। তার আগে বলে রাখি, নতুন চ্যানেল, তাই চাইবো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং যদি আরও কিছু জানার থাকে তোমরা কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো একই প্রসেসে তোমরা আইটিআই এবং ভোকেশনাল বা ভোগলেট যেটা বলে, এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ারে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো তার জন্য প্রথমে এখানে তোমাদের ক্লিক করতে হবে, মাঝখানে যেখানে লেখা আছে সেখানে ক্লিক করার পর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। এরপর তোমার ফার্স্ট নেমটা দেবে, তারপর তোমার লাস্ট নেমটা দেবে, তারপর তোমার বাবার নামটা এখানে বসিয়ে দেবে, তারপর তোমার মায়ের নামটা এখানে বসাবে, তারপরে তোমার ডেট অফ বার্থটা এখানে চুজ করে নিতে হবে। তারপর তোমাদের আধার নম্বরটা বসাতে হবে। আধার নম্বরটা বসার পর তোমাদের মোবাইল নম্বরটা এখানে দিতে হবে। তারপর তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি সেটা এখানে দিতে হবে। তারপরে স্ক্রল করে নিচের দিকে নামালে তোমাদের যে জেন্ডারটা আছে, যে তোমরা মেল কি ফিমেল, সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। তারপরে এই ক্যাপচারটা ফিল করবে এবং ক্যাপচারটা ফিল করে রেজিস্টার বাটনে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এই ওটিপির ঘরে বসিয়ে দিয়ে ভ্যালিডেটে ক্লিক করলেই তোমাদের প্রথমের স্টেপটা পূরণ হয়ে যাবে। এরপর ক্লোজ বাটনে ক্লিক করবে। এরপরে তোমাদের লগ ইন করার জন্য তোমাদের ইউজার নেম হচ্ছে তোমাদের মোবাইল নাম্বারটা, সেটা এখানে বসাবে, এবং পাসওয়ার্ডটা হচ্ছে সাইডে যেটা লেখা আছে, যেমন তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী প্রথমে ডে, তারপর মান্থ, তারপরে সালটা হিসাবে বসিয়ে দেবে। তারপরে ক্যাপচার বসিয়ে লগ ইনে ক্লিক করবে। এরপর তোমাদের ড্যাশবোর্ডটা খুলে যাবে। এরপর এখানে আপডেট নামে ক্লিক করবে। যেটা প্রথমে ফিল আপ করেছো সেটা কিছুটা ফিল আপ করা থাকবে। এরপরে তোমাদের ধর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমরা কোন ক্যাটাগরি, জেনারেল কি ওবিসি কি এসটি, সেটা এখান থেকে চুজ করে নেবে। এরপর নিচের দিকে স্ক্রল করবে। তোমাদের যদি ইডাব্লিউএস থাকে তো এখানে ইডাব্লিউএসে ইয়েস করবে, নতুবা না করবে। তোমাদের যদি হ্যান্ডিক্যাপ হয় এখানে ইয়েস করবে, নতুবা না করবে। যদি বিবাহিত হও তো এখানে ইয়েস করবে, নতুবা না করবে। এরপর এখানে তোমরা মাধ্যমিক পাসের পর কি এইচএসের পর সেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমাদের এখানে গ্রামের নামটা লিখে দেবে। এরপর তোমাদের এখানে স্টেটের নামটা চুজ করে নেবে। তারপর তোমাদের জেলার নামটা এখান থেকে চুজ করে নেবে। তারপর এখানে মহকুমা তোমাদের কী আছে সেটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাদের পুলিশ স্টেশন নেমটা এখানে লিখে দেবে। এরপর পোস্ট অফিসের নামটা লিখে দেবে। তারপর তোমাদের যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবে। তারপর এখানে যেটা বলছে যে তোমরা কি ভোকেশনালের কোটা সুবিধা পেতে চাও, এখানে তোমাদের যদি ইয়েস করতে চাও ইয়েস করবে, না করলে নো করে দেবে। ডুপ্লিকেট পেমেন্ট, অর্থাৎ যে দুবার যদি পেমেন্ট হয়ে যায় সেটা তোমাদের কোন অ্যাকাউন্টে ঢুকবে সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। তো এখানে তারপর সেভ করে দেবো। এরপর ওকেতে ক্লিক করে দেবো। এরপর আমি এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ করবো। তোমরা আইটিআই এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার তোমাদের যেটা ফর্ম ফিল আপ করতে চাও সেটা এখান থেকে ফর্ম ফিল আপ করে নেবে। আমি এখানে ফার্স্ট ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করবো। এখানে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবে। এরপর তোমাদের স্কুলের নামটা এখানে দিতে হবে। তোমরা তোমাদের স্কুলের নামটা এখানে লিখে দেবে। তারপরে এই স্কুলটা কোথায় রয়েছে তোমাদের স্টেটের নামটা এখান থেকে চুজ করে নেবে। তারপরে তোমাদের বোর্ডের নামটা এখান থেকে চুজ করতে হবে। এখানে যেমন আমাদের বোর্ডের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, যেহেতু আমি মাধ্যমিকের বেসিসে এটা পূরণ করতেছি। এরপর তোমাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নিতে হবে। এরপরে তোমাদের কত মার্কের পরীক্ষা, 700 মার্কের পরীক্ষা, সেটা লিখে নেব। এরপর কত মার্ক পেয়েছে সেটা এখানে লিখে দেবে। তারপরে সেম ফিজিক্যাল সায়েন্সে কত মার্কের পরীক্ষা এবং কত পেয়েছে, তারপর ম্যাথামেটিক্সে কত মার্কসের পরীক্ষা, কত নম্বর পেয়েছে সেটা লিখে দেবে। এরপর তোমাদের এই কোটাগুলো দেখে নেবে। যদি তোমাদের ইয়েস হয় তো ইয়েস করবে, না থাকলে নো করবে। এরপর এখানে সেভে ক্লিক করবে। এবার ওকেতে ক্লিক করে ক্লোজ করে দেবে। এবার বাইরে চলে আসবে। এখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য এখানে যে আছে এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার পর তোমাদের এখানে প্রথমে পাসপোর্ট সাইজ ফটো একটা দিতে হবে, যেটা হবে 15 থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তো এটা সিলেক্ট করে নিয়ে ফটোটা আপলোড করে দিতে হবে। ফটোটা আপলোড করার জন্য তোমাদের এখানে ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করতে হবে। তারপর ফটোটা এখান থেকে চুজ করে নিয়ে তোমরা এখানে আপলোড করে দেবে। এখানে আপলোড টিপলেই এখানে নিচে দেখো আপলোড হয়ে গেছে। এরপর পরেরটা আপলোড করার জন্য এখানে ক্লিক করে আধার কার্ডটা এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করে চুজ ফাইলে আধার কার্ডটা আপলোড করে দিতে হবে। এটা হবে তোমাদের 15 থেকে 400 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। এবার পরে তোমাদের হচ্ছে মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে। এখানে চুজ করে নিয়ে ওপেন করে আপলোডে টিপলে নিচে দেখো আপলোড হয়ে গেছে। তো এরপর ফাইনালাইজ ডকুমেন্ট এখানে ক্লিক করব, এরপর ইয়েসে ক্লিক করব, এরপর ক্লোজ করে দেবো। এরপর নিচের দিকে স্ক্রল করে নামিয়ে ক্লোজ বাটনে ক্লিক করব, দিয়ে সামনে তোমাদের যে ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে। এরপর তোমাদের একটা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্ট করার জন্য তোমাদের এই পেমেন্ট স্ট্যাটাস এখানেই তোমাদের ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করবে, দেখবে 450 টাকার একটা পেমেন্ট করতে হবে। এরপর মেক পেমেন্টে আমরা ক্লিক করব। এখানে যে কিউআর কোডটা আছে সেটা ফোনপে, গুগল পে বা অ্যামাজন পের মাধ্যমে স্ক্যান করে টাকাটা পেমেন্ট করলেই তোমাদের পেমেন্টটা এখান থেকে হয়ে যাবে। এরপর একটুক্ষণ ওয়েট করবে পেমেন্টটা হওয়ার জন্য। ক্লোজে টিপে দেবে। ক্লোজে টিপলে এখানে দেখবে তোমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে ভেরিফিকেশানের টাইম, তখন তোমাদের এখানে দেখিয়ে দেবে যে তোমাদের র্যাঙ্ক কত হলো। তো আজকে আমরা শিখলাম কিভাবে পলিটেকনিকের ফর্ম ফিল আপ করতে হয়। একই প্রসেসে তোমরা আইটিআই এবং অন্যান্য যে পলিটেকনিকের সেকেন্ড ইয়ার এবং ভোগলেট এগুলোর ফর্ম ফিল আপ একই সঙ্গে করতে পারবে। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং এরকম ফর্ম ফিল আপের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং চাইবো বন্ধুদের মধ্যে তোমরা সবাই শেয়ার করে দেবে।